ভাইজান, ভাবিজান, আমরা তাহলে আসি। কয়দিন পরে আমি ওই শিউলির মারে দিয়া যাও না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি গ্রামে যাও, আমি দেখি কি করা যায়। আর বিশেষ করে মণ্ডলের ব্যাপারে আমাদের গ্রামের যত নেতৃস্থানীয় লোকজন আছে তাদের সাথে আমি কথা বলবো। তুমি মণ্ডলকে বলো যে আমার ছাত্রদের চেয়ে তো সে বড় হয়ে যায়নি, আর একজনের শিক্ষকের ক্ষমতা কত বড় সেটা ওই মূর্খটা জানে না। জি ভাইজান, আপনারা আছেন বলেই তো এখনো সাহস নিয়ে বাইসে আছি। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি শিউলির জন্য পাত্র এখানে খুঁজবো। আমি যাকে আগে পাবো তার সাথে আমি বিয়েটা দিয়ে দেবো। জি ভাইজান। শিউলি, চলে যাচ্ছ? ভাবি, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। তুমিও আমার জন্য দোয়া করো। মুগ্ধ দাদু বাইরে দেখলাম না, স্কুলে গেছে বুঝি? মুগ্ধকে আমি গ্রামে নিয়ে যাবো, তুমি চিন্তা করো না ওটা নিয়ে। ভাবি, ভাইজান, আসি, ভুল ত্রুটি যা হয় ক্ষমা করে দিন। ভালো থেকে শিউলি। চল এগিয়ে দিয়ে ওদেরকে। আচ্ছা, হ্যাঁ, ভালো থাকো। আচ্ছা, শাকিল, কয়টা বাজে? অফিসে যাবেন আজকে? আজকে অফিস নেই। কেন? কি শরীর খারাপ নাকি? অফিস যাবে না কেন? কি ছুটি আজকে? বাবা, আপনার ছেলে তো ইদানিং অনেক অফিস ফাঁকি দিচ্ছে। মানে আশ্চর্য, মানে তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে আমি নিজের ইচ্ছা মতো বাসায়ও থাকতে পারবো না। কি বাবা, তুই তো রেগে যাচ্ছিস কেন? মানে রাগ করবো না তো কি করবো? মানে তোমরা আমাকে বলবে কখন অফিস যাবো কি যাবো না। বলেছিলাম না শাকিলের যেন কি হয়েছে। আসলে এমন করছো কেন? এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বাবা। কোনোদিন তো এমন করেনি, আজ এমন করলো কেন? শাকিলের কি হয়েছে সেটা শুধুমাত্র শাকিলই জানে। কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামেরা মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো।
কিরে কোথায় গিয়েছিলি? বাবা যা ভেবেছিলাম তাই, সিনথি রাহাতের সাথে পালিয়েছে। পালিয়েছে মানে? হ্যাঁ বাবা, আমি আর জ্যোতি গিয়েছিলাম রাহাতের বাসায়। যে শুনি ও বাসায় নেই এবং ও ফোন দিয়ে বাসায় বলেছে যে একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, কেউ যেন কোনো টেনশন না করে। কি বলছিস সব? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আরে কি হয়েছে মানে কি? এই সিনথিয়া কোথায়? হ্যাঁ ও বাইরে গেল কি করে? আরে ও আমার কাছে তেঁতুলের শরবত খেতে চেয়েছিল, আমি শরবত করতে গেছি, এসে দেখি ও নেই। ও মা, তো শরবত বানাতে এসে গিয়ে দেখো যে নেই, তো সেটা আমাকে বলবে না? তখন আমাকে বলনি কেন তুমি? আমি ভাবলাম হয়তো কোনো কাজে নিচে গেছে, এখনই চলে আসবে। ও যারা আসবে না তা আমি কি করে জানবো বলো? বাবা ফুপির কি অবস্থা? কি অবস্থা আমি তো কিছুই জানি না। বাবা তুমি কোনো টেনশন করো না, আমরা দেখছি বিষয়টা। পিয়াসও বাড়িতে নেই, ওই হারামজাদাকে ধরতে হবে। কিন্তু ওই রাহাতের সাথে সিনথি কোথায় যাবে? আবার কোনো বড় ধরনের বিপদ হয়ে গেল কিনা আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ। আচ্ছা তুমি একটু শান্ত হও না, ওরা দুইজন তো বলছে যে যাবে। আরে তুমি চুপ করো তো, তুমি তো সমস্ত নষ্টের মূল। সবকিছুর মূলে যদি আমি হই তাহলে মেন দরজাটা তালা লাগিয়ে যেতে পারো তো। হ্যাঁ মা, এই সময়টা কি তর্ক করার সময়? কি আশ্চর্য, এখন তর্ক করা শুরু করে দিল। হ্যাঁ আচ্ছা বাবা প্লিজ তুমি ঠান্ডা হও, আমি তোমাকে কথা দিচ্ছি যেভাবে হোক আমি ওদের দুজনকে বের করবো। চল তো চল তো, আমিও যাই তোদের সাথে। চল চল আমি। না না বাবা, এখন তোমার আমাদের সাথে যাওয়াটা একদম ঠিক হবে না। তুমি বরঞ্চ ফুপির সাথে থাকো, তোমার এখানে থাকাটা বেশি জরুরি। আর আমি কথা দিচ্ছি ওরা যেখানেই থাকুক আমি খুঁজে বের করে নিয়ে আসবো। আশ্চর্য, মানে আমার তো মাথায় কোনো কিছু ঢুকছে না, আমি অন্ধকার দেখছি সমস্ত কিছু। আমি কি করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা বাবা তুমি একটু শান্ত হও না, তুমি অসুস্থ হয়ে গেলে তো আরো বিপদ। আমি অসুস্থ হব না, সিনথিয়ার কোনো কিছু হলে আমি একদম মারা যাবো। হ্যাঁ বাবা, এই চল তো চল, পিয়াসকে ধরতে হবে, চল। যা যা আসি, যাই। আসি। হ্যাঁ তো বাবা, যা যা। এই কোথায় নাহার কোথায়? ও তোর ঘরে আছে, ফোনে যেন কার সাথে কথা বলছে, বলছে 2 ঘন্টার মধ্যে আমি সিনথিয়াকে চাই, যত টাকা লাগে আমি দেব। জানে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কার সঙ্গে কথা বলছে? আমি আশ্চর্য তো। হ্যাঁ দেখো তো মেয়েটা। না, রিক্সাওয়ালারা সব মরছে নাকি? হ্যাঁ, একটা রিক্সা নাই। কাম করি, চলো হাঁটা ধরি। হাঁটতে থাকবো বলা যায়, হাঁটতে গেলে তোমার মায়া দৌড় দিব কিনা এটার কোনো গ্যারান্টি আছে? আব্বা আমার এত খারাপ ভাইবো না, আমি তোমার জন্য সবকিছু ভুইলা গেছি। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস নিয়ে তুমি থাকো, আমি আর তোমারে কিছুই কমু না। শিউলি তাহলে সত্যি সত্যি চলে যাইতেছে ভাই, আমার তো খুব খারাপ লাগতেছে। কি হয়েছে? খারাপ লাগতেছে? এখন এই কথা কয়ে লাভ আছে? আমার খারাপ লাগতেছে, আমার মন ভালো লাগতেছে না, চোখে পানি এসেছে। তোর তো আগেই কইছিলাম ওনার যে পাও জড়াই ধরে কয় যে আমি শিউলিরে ভালোবাসি। ভাই এখনো তো সময় আছে, একটা কাজ করি, আমি যাই মজনু সাহেবের পাটা জড়াই ধরে কই যে আমি শিউলিরে ভালোবাসি, আপনি দয়া করে শিউলিরে আমার কাছ থেকে আলাদা করেন না। জামু ভাই আমি যাইতে পারবো না, যখন এই কাজটা করবো না উনি চিৎকার করে মানুষজন ডাকবো আর আমাকে চোর ডাকাত মনে করে দামার দাম শুরু করে দেবো। তাহলে তো আর দেহা ছাড়া কোনো উপায় নেই, আমার চোখের সামনে দিয়ে আমার পাখিটা উইরা চুলা দিতেছে আর আমি কিচ্ছু করতে পারতেছি না। কি আর করবি, মনের আনন্দে বা দুঃখে এই গান গা। আমার প্রেমের সমাধি পাখি যায় উড়ে যায়, এছাড়া তোর কপালে কিচ্ছু জুটবো না। রাগ দেখায়। শিউলি আলতা বানু, আশেপাশে কোনো পোলা মানুষ দেওয়া কিনা দেওয়া তো। ওই যে দূরে খাড়ায় আছে, দেখি তো। শোনো, শিউলির হাতটা জোর করে ধরো। ধরছি। আব্বা আমার হাত জোর করে ধরতে হইব না, আমি তোমার হাত ধরে আছি। বাড়িতে গিয়া যারে পামু তার লগে ধরে বিয়ে দেব। শিউলি মারে বেশি জোরে দৌড় দিস না, আমার কোমরে ব্যথা। তো বাঁচতে ফিরলা, আমি এই মুহূর্তে হাসতেছি দেখছো? এই মজনু মিয়া, আমার কিন্তু এবার চিকিৎসা করাইবা, কঠিন চিকিৎসা। তোমার চিকিৎসা তখনই হবো যখন তোমার মেয়ারে এত দূরে বিয়ে দেবো যে বছরে একবারও আসতে পারবো না। আব্বা আমার এই দুনিয়ার বাইরে কোথাও বিয়া দেওয়া যায় কিনা দেখো তো, অন্য কোনো গ্রহে। এই চুপ থাক। না,
রিক্সা একটা আইব না। এই হাঁটো হাঁটো, শক্ত করে ধরো হাত। আও হাঁটতে থাকি, আও। আর মন খারাপ করতে হবে না, মনটারে একটু শক্ত কর। চল যাই, চল। সেটা ব্যবস্থা করতে পারবে, আমি শিওর ও হয়তো বা কিছু একটা না কিছু একটা ব্যবস্থা করবেই। এই বেশ, রাহাত কোথায়? রাহাত ওর সাথে তো সেই সকালে দেখা হয়েছিল, এরপর তার কোনো খোঁজ খবর নাই। রাহাত আর সিনথি যে পালিয়ে গেছে তুই জানিস? তাই নাকি? কখন, কিভাবে? এমনভাবে অবাক হইতেছিস মনে হয় তুই কিছুই জানিস না। বিশ্বাস করেন ভাই, খোদার কসম আমি কোনো কিছু জানি না। তুই সবই জানিস। ভাই আমার প্লিজ বল না, রাহাত আর সিনথি কোথায়? আসলে সব দোষ আমারই। আমি পড়ালেখা করি না, এলাকায় একটু গুন্ডামি মাস্তানি করি, লিগে এলাকায় কোনো অঘটন ঘটলে সবার আগে আমারে ধরে। আচ্ছা শোন ভাই, তোর তো এলাকায় অনেক কানেকশন, তুই একটু ট্রাই কর না। আমি জানি তুই ট্রাই করলে অবশ্যই পারবি। প্লিজ ভাই তুই ট্রাই কর। তার আগে বলো, তোমরা আমার সন্দেহ করো নাই? না না, তোরে একদম সন্দেহ করি নাই আমরা। আচ্ছা তাহলে দেখতেছি, 1 মিনিট। হ্যালো সাবাদ মামা, কই আপনি? ও আচ্ছা, স্ট্যান্ডে। হ মামা, ভালোই আছি। আসলে মামা, ওই যে আমার বন্ধু আছে না রাহাত, ও কি মামা স্ট্যান্ড দিয়ে কোনো জায়গায় গেছিল? বাস স্ট্যান্ডে ছিল? ও না, বাস স্ট্যান্ডে দেখেন নাই না? আচ্ছা ঠিক আছে মামা, তাহলে রাখলাম, ভালো থাকেন। আচ্ছা। যদি ট্রেনে করে যায়? হ্যাঁ এইটাও তো কথা, গেলে তো ট্রেন গাড়ি কতভাবেই তো যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা কল করতেছি। তাড়াতাড়ি কর। হ্যালো মতিন মামা। আরে না না না, আপনার চানাচুর খাইতে ফোন করি নাই। এই শোনেন, আপনার সাথে একটু কথা ছিল। হয়েছে কি, আপনি তো পার্কে সারাদিনই টোটো করে ঘুরেন। আমার বন্ধু আছে না রাহাত, ওরে কি আজকে পার্কে দেখছিলেন? কি দেখছেন? কার সাথে? একটা মেয়ের সাথে? আচ্ছা ওরা কোথায় গেছে জানেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা। আচ্ছা কি রে, কি বললো? ঘটনা সত্য। দেখছিস, ঘটনা সত্য। রাহাত আর সিনথি তো পার্কের সামনে গেছিল, কিন্তু এরপর যে কই গেছে মামা তো ওরা কইতে পারলো না। তাহলে আমরা এখন কই খুঁজবো ওদেরকে? যদি ওরা ফিরে আসে ওদের বিয়ে দিয়ে দিও। আহা চুপ থাকতো, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। ভাই 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 তুই যাইস না, তুই একটু আমাদের সঙ্গে থাক না, আমরা একসাথে একটু ওদেরকে খুঁজি। ঠিক আছে, এত করে জন বলতেছো, তাহলে চলো যাই। এমনিতে আমার দোষ বেশি। আচ্ছা চলো। ফুপি ফোন করেছে। ফোনটা ধর না, দেখ কি বলে। না না, এখন আমি ফুপির ফোন ধরতে পারবো না। আরে বাবা, যদি ওদেরকে পেয়ে থাকে তখন? আরে যদি ওদেরকে পেয়ে থাকে তাহলে তো বাবা আমাকে ফোন করবেই। এখন অযথা ফুপির ফোন ধরে আমি আসলে প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছি না নিজের উপর। আচ্ছা চল। আচ্ছা শাকিল,
তোমার কি হয়েছে আমাকে একটু বলো তো। কিছু না। তো আজকে অফিসে না গিয়ে সারাদিন কোথায় কোথায় ঘুরলে? আমার যেখানে যেখানে যেতে ইচ্ছে করছিল সেখানে। তুমি কিন্তু আমাকে বললেই পারো কি হয়েছে। আমার বললাম তো কিছু হয়নি, কাল থেকে অফিসে যাব। কাল থেকে যাবে তো আজকে যাওনি কেন? আমার ইচ্ছে হয়নি, আমি যাইনি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি এরকম প্রশ্নবোধক কথা বলছো কেন? একটা সেকেন্ড। ভয়েস মেসেজ। হ্যালো জুলি, তোমাকে খুব জরুরি একটা কথা জানানো হয়নি। শাকিলের কিন্তু চাকরি নেই। তোমাকে রাস্তায় সিডিউস করার কারণে ওকে চাকরি থেকে স্যাক করা হয়েছে। এগুলো কি শাকিল? সব মিথ্যা কথা, সব চক্রান্ত, মানে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে সাইফাল। আমার কোনো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ রাকিব, আমি সরি এত রাতে ফোন করার জন্য। আমাকে একটু বলো তো কি হয়েছে আসলে শাকিলের, সত্যিটা বলবা। জুলি, জুলি আমার কথা শোনো। ছি শাকিল, তুমি এত নিচে নামতে পারলে? মানে কয়েকটা দিন আমি তোমাকে একা ছেড়ে দিয়েছি, তুমি এত নিচে নেমে গেলে। আমি 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 কি কি আমি দেখো, বিশ্বাস করো এসব সব চক্রান্ত। তোমার সাইফ মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সব চক্রান্ত? তুমি তো আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলনি, তোমরা রাতে চ্যাট করনি, তুমি ওকে শাড়ি পরে আসতে বলনি। কি প্রেম করে ধরা পড়ে গেছো দেখে খুব খারাপ লাগছে। বিশ্বাস করো জুলি, মানে তমা আমাকে প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি, সেই কারণে ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ও চক্রান্ত করে এগুলো করছে। তুমি তো আমাকে বাসা খুঁজে দাওনি, তুমি ওই মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলনি, এগুলো মিথ্যে। ওয়েট, তুমি ওকে বাসা খুঁজে দিয়েছো? ছি শাকিল, আমি তোমাকে কি পরিমাণে ভালোবাসতাম, আবার তুমি এই প্রতিদান দিলা। হ্যাঁ, আমি আমি তোমাকে বাসা খুঁজে দিয়েছি, আমি তোমাকে নীল শাড়ি পরতে বলেছি, আর অনেক কিছু করেছি। আমি তোমার সাথে রিলেশনে আছি। তোমার কোনো সমস্যা? যাও, তুমি একে যাও, যা ইচ্ছে করতে পারো। জাস্ট গিভ মি অ্যালোন ফর এভার, যাও। আম্মা আসবো? হ্যাঁ এসো বৌমা। কি হয়েছে? আম্মা, কালকে আমি সকালবেলা বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাবে মানে? কোথায় যাবে? কোথায় যাবো এখনো জানি না বাবা, তবে আপনার ছেলের সাথে সংসার করার আর বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। বৌমা কি বলো এইসব? তুমি বসো তো, বসো, মাথা ঠান্ডা করে একটু বসো। আম্মা, আমার মাথা ঠান্ডাই আছে, আমি সব জেনে বুঝে তারপর বলছি। বাসা ছেড়ে চলে যাবে, সংসার করবে না, এগুলো তুমি জেনে শুনে বলছো বৌমা? জি বাবা, আপনাদের ছেলের যে চাকরি নেই, আপনারা কি সেটা জানেন? চাকরি নেই? কি বলছো? চাকরি নেই শাকিলের? না, নেই বাবা। তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভয়ানক কারণে শাকিলের চাকরি নেই, লজ্জায় সেই কারণটা শাকিল কোনোদিন বলতেও পারবে না। তাই নাকি? কি করেছে শাকিল? শাকিল এতটা নিচে নেমে গেছে? হয়তো আরো অনেক নিচেই নেমে গিয়েছে, ধরা পড়েছে এতটুকু। বৌমা চলে যাচ্ছে, মুগ্ধ চলে যাচ্ছে, আর তুই বলছিস চেঁচাচ্ছিস কেন? যার চলে যাবার দরকার সে চলে যাবে, যার থাকার দরকার সে থাকবে। এটা নিয়ে তো চিল্লাচিল্লি করার কিছু নেই বাবা। কপালে যদি দুর্ভোগ থাকে, কপালে যদি কষ্ট থাকে, সেটা ভোগ করতেই হবে, এটাই কথা। আমি শুনলাম তার শ্বশুরবাড়ির লোকজন নাকি অনেক কর্কটার রাগী স্বভাবের মানুষ। এখন আমার বাবার কোনো কিছু না হলে হয়। এই কারণে না বাবার সাথে আমার আগে আর্গুমেন্ট হতো, এখনো হয়। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।